হেল্প মেনু। যারা নতুন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করছেন, অনেক ক্ষেত্রেই অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানি না। সেক্ষেত্রে হেল্প মেনু ব্যবহার করে খুব সহজেই আমরা এই সমস্যার সমাধান পেতে পারি। যেমন ধরা যাক, ডকুমেন্ট তৈরি করার কোন এক পর্যায়ে একটি শেপ তৈরি করার প্রয়োজন। খুব সহজেই মাইক্রোসফট ওয়ার্ডে আমরা শেপ তৈরি করতে পারি, কিন্তু সঠিক কমান্ড না জানার কারণে আমরা শেপটি তৈরি করতে পারছি না। এক্ষেত্রে আমরা হেল্প মেনুর সাহায্য নিব। হেল্প মেনু, এবার হেল্প মেনুটি ওপেন হয়েছে। হেল্প মেনু ওপেন হয়েছে। সার্চ বক্সে আমরা লিখে দিব অটো শেপ। এবার এন্টার করলে, সম্ভবত স্পেলিং ভুল হয়েছে, অটো শেপ বানান, এই সঠিক বানানটি লিখতে হবে, অটো শেপ। এবার আমরা দেখতে পাচ্ছি অ্যাড, চেঞ্জ অর ডিলিট শেপস। এখানে ক্লিক করলে আমরা আরো একটি মেনু ওপেন হবে। এবার অ্যাড এ শেপ টু ইয়োর ডকুমেন্ট ক্লিক করলে আরো একটি উইন্ডো আসবে। এবার ফর দিস 2007 অফিস রিলিজ প্রোগ্রামস, এবার আমরা দেখতে পাচ্ছি কিভাবে ডকুমেন্টের শেপ অ্যাড করতে হবে। প্রথমে আমরা ইনসার্ট ট্যাবে ক্লিক করব। ইনসার্ট ট্যাব, ইনসার্ট, এবার ইলাস্ট্রেশন গ্রুপ এবং ক্লিক শেপ। ইলাস্ট্রেশন গ্রুপ এবং শেপ। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের শেপ রয়েছে। এবার প্রয়োজনীয় শেপটি আমরা ক্লিক করব। যেমন আমরা একটি রেক্ট্যাঙ্গেল তৈরি করব। রেক্ট্যাঙ্গেল ক্লিক করে আমরা ডকুমেন্টের যে স্থানে রেক্ট্যাঙ্গেল তৈরি করার প্রয়োজন সেখানে ক্লিক করে ড্র্যাগ করে সে পর্যন্ত নিয়ে এসে ছেড়ে দিলেই একটি শেপ তৈরি হবে। আমি শুরুতেই বলেছিলাম কনটেক্সচুয়াল ট্যাবের কথা। এবার লক্ষ্য করুন, রিবনে নতুন একটি ট্যাব যুক্ত হয়েছে ফরম্যাট নামে। এটিকেই কনটেক্সচুয়াল ট্যাব বলা হয়। আমরা যখন কোনো শেপ বা ইমেজ কিংবা টেবিল নিয়ে কাজ করব, তখন কিছু কনটেক্সচুয়াল ট্যাব আমরা দেখতে পারবো। এবার কনটেক্সচুয়াল ট্যাবটি না চাইলে বাইরে ক্লিক করলেই ট্যাবটি চলে যাবে। আবার এখানে ক্লিক করার সাথে সাথে কনটেক্সচুয়াল ট্যাবটি অ্যাক্সেস হবে। এবার এই কনটেক্সচুয়াল ট্যাব থেকে আমরা এই শেপটিকে বিভিন্নভাবে সাজিয়ে নিতে পারবো। যেমন শেপ এর স্টাইল পরিবর্তন করা, ফিল পরিবর্তন করা, ফিল কালার পরিবর্তন করা, শেপ আউটলাইন কালার পরিবর্তন করা ইত্যাদি বিভিন্ন বিষয় আমরা এখান থেকে করতে পারবো। আমরা শেপ নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। এ পর্যায়ে আমরা হেল্প মেনুর অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ধরা যাক আমরা ডকুমেন্টের টেক্সটের কালার পরিবর্তন করতে চাই, কিন্তু আমরা জানি না কিভাবে কালার পরিবর্তনের কমান্ড প্রয়োগ করতে হয়। সেক্ষেত্রে আমরা খুব সহজেই হেল্প মেনু ব্যবহার করে আমরা দেখে নিতে পারি কিভাবে টেক্সটের কালার পরিবর্তন করতে হয়। এই জন্য আমরা প্রথমে একটি টেক্সট লিখে নিব, যেমন কম্পিউটার ওয়ার্ল্ড। এবার আমরা দেখব how to change font color। আমরা দেখতে পাচ্ছি কালার অফ শেপ, কালার চেঞ্জ করার জন্য বিভিন্ন অপশন রয়েছে। আমরা দেখতে পারি মাইক্রোসফট চেঞ্জ দ্য কালার অফ টেক্সট, চেঞ্জ দ্য টেক্সট কালার।
এখানে টেক্সটের কালার পরিবর্তন করার, থিম কালার পরিবর্তন করার একটি অপশন এসেছে। এভাবে আমরা হেল্প মেনু ব্যবহার করে বিভিন্ন কমান্ড প্রয়োগের ক্ষেত্রে সাহায্য নিতে পারি।